বন্ধুরা, এই দুনিয়া মাথা নত করে, কিন্তু যে একে মাথা নত করায় তাকে মেরুদণ্ডের মতো শক্তিশালী হতে হবে। একজন বিবাহিত পুরুষের ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি তার নীরবতার মধ্যেই নিহিত থাকে। হাজার হাজার বছর আগে আচার্য চাণক্য এমন এক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যা আজকের আধুনিক মানুষ ভুলে গেছে। লোকেরা বলে যে প্রিয়জনদের কাছে কি আর লুকানোর আছে। লোকেরা বলে স্ত্রী তো অর্ধাঙ্গিনী, তার কাছে কেন কিছু লুকাবে। কিন্তু মনে রাখবেন, যে গাছের শিকড় মাটির ওপরে বেরিয়ে আসতে শুরু করে তাকে উবড়ে ফেলতে বেশি সময় লাগে না। একজন বিবাহিত পুরুষের জীবন কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম নয়। তাকে বাইরের জগতের সাথে লড়াই করতে হয়, কর্মক্ষেত্রে রাজনীতি সামলাতে হয় এবং ঘরের মধ্যে অন্তহীন প্রত্যাশার বোঝা বহন করতে হয়। চাণক্য বলেন যে একজন মানুষের সবচেয়ে বড় গোপনীয়তা হলো তার দুর্বলতা। যদি আপনি আপনার অর্ধাঙ্গিনীর কাছে বা এই দুনিয়ার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করেন, তবে আপনি নিজের ঢাল নিজেই ভেঙে ফেলছেন। এই সমাজ আর এই সম্পর্কগুলো ক্ষমতার ভারসাম্যের উপর চলে, আবেগের উপর নয়। যেদিন সামনের ব্যক্তি এটা জেনে যাবে যে আপনার কোথায় চোট লাগে, সেদিন থেকেই আপনার শোষণ শুরু হয়ে যায়। আজকের দুনিয়ায় আমরা খোলা বই হতে চাই। আমরা মনে করি যে সব কিছু প্রকাশ করলে ভালোবাসা বাড়বে। না, সব কিছু প্রকাশ করলে কেবল আপনার সম্মান কমে যাবে। চাণক্য নীতির গভীর রহস্য এটাই নির্দেশ করে যে আপনি আপনার আর্থিক অবস্থা, অতীতের পরাজয় এবং আসন্ন বড় পরিকল্পনাগুলো সর্বদা পর্দার আড়ালে রাখবেন। যখন একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীর সাথে প্রতিটি ছোটোখাটো সমস্যা ভাগ করে নিতে শুরু করে, তখন রক্ষক হিসাবে তার ভাবমূর্তি ধীরে ধীরে ম্লান হয়ে যায়। একজন নারী স্বাভাবিকভাবেই সুরক্ষা চায়। যখন সে দেখে যে তার রক্ষক ভীত এবং দুর্বল, তখন আপনার প্রতি তার সম্মান, উদ্বেগ এবং তারপর ঘৃণায় পরিণত হয়। ভাবুন তো, যদি একজন রাজা তার সেনাবাহিনীর সামনে অস্ত্রের অভাবের কথা বলে কাঁদতে শুরু করেন, তাহলে সেই সেনাবাহিনী কি যুদ্ধে জিততে পারবে? কখনোই না। আপনি আপনার বাড়ির রাজা। আপনার মুখের একটি বলি রেখা পুরো পরিবারের ঘুম কেড়ে নিতে পারে। চাণক্য স্পষ্টভাবে বলেছেন, নিজের অপমানের কথা কাউকে বলো না। বাইরে যদি কোথাও অপমানিত হও, তবে তা হজম করে নাও, সেটাকে বাড়ির ভেতরে নিয়ে এসো না। কারণ আপনি যদি আপনার অপমানের গল্প বলেন, তবে লোকেরা আপনাকে সান্ত্বনা দেবে না। পরিবর্তে তারা আপনার দিকে ঠিক সেইভাবেই তাকাবে যেভাবে অপমানকারী তাকিয়েছিল। সুসম্পর্কের কঠোর বাস্তবতা হলো, সময়ের সাথে সাথে মানুষ আপনার সেই দুর্বলতাগুলোকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে যা আপনি তাদের কাছে প্রকাশ করেছিলেন। একজন বিবাহিত পুরুষের জন্য তার ব্যাংক ব্যালেন্স এবং সাফল্যের পথ গোপন রাখা উচিত। অর্থ যতই শক্তিশালী হোক না কেন, তা জাহির করা বা তার অভাব নিয়ে বিলাপ করা দুটোই বিপজ্জনক। অতিরিক্ত সম্পদ প্রদর্শন করলে লোভ বাড়বে এবং দারিদ্র্যের কথা বললে মানুষ দূরে সরে যাবে। এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কগুলোও প্রয়োজনের পাল্লায় মাপ হয়। মানুষের স্বভাব অদ্ভুত। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে সব কিছু বলতে চাই, কিন্তু চাণক্য বলেন, জ্ঞানী তিনি যিনি তার আবেগের স্রোতকে নিয়ন্ত্রণ করেন। আপনার স্ত্রীকে ভালোবাসুন, তাকে সম্মান করুন, তাকে দুনিয়ার সমস্ত সুখ দিন, কিন্তু আপনার আত্মার সেই অন্ধকার কোণের গোপন কথাগুলো তাকে বলবেন না, যেখানে আপনার সবচেয়ে বড় পরাজয় লুকিয়ে আছে। কারণ নারীরা আবেগের বশে কখনো কখনো অন্যদের এমন কথা বলে ফেলে যা আপনার ধ্বংস ডেকে আনতে পারে। এটা তাদের দোষ নয়, এটা তাদের স্বভাব। আর একজন পুরুষের কর্তব্য হলো নিজেরও তার পরিবারের ধ্বংসের সমস্ত পথ বন্ধ করে রাখা। তাহলে ওই মুখ্য গোপন কথাটি কি? সেটা হলো আপনার পরবর্তী পদক্ষেপ। বিয়ের পর পুরুষেরা প্রায়শই তাদের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করতে শুরু করে যে আমি এই ব্যবসাটা করব, আমি ওখানে বিনিয়োগ করব, আমি ওখানে এত লাভ করব। যখন আপনি আগে ভাগে আপনার বিজয়ের ঢাকঢোল পেটান, তখন সেই বিজয়ের শক্তি অর্ধেক হয়ে যায়। বাধা শুধু বাইরে থেকে আসে না, প্রয়োজনের কাছ থেকেও কুদৃষ্টি রূপে বাধা আসে। প্রিয়জনদের কাছ থেকেও কুদৃষ্টি রূপে বাধা আসে। ঈর্ষা এমন এক বীজ যা রক্তের সম্পর্কেও প্রবেশ করে। চাণক্যের গোপন রহস্য হলো নিজের পরিকল্পনাগুলোকে ততক্ষণ গোপন রাখা যতক্ষণ না সেগুলো বাস্তবে পরিণত হয়ে দুনিয়াকে দংশন করে। আপনি কি মনে করেন সত্য বলে আপনি মহান হয়ে উঠবেন? সত্য কঠিন, আর সবাই তা রক্ষা করতে পারে না। একজন বিবাহিত পুরুষের উচিত মার্জিত নীরবতার রত্ন পরিধান করা। আপনার নীরবতায় আপনার রহস্যময় শক্তি। যখন আপনি কম কথা বলেন এবং বেশি গোপন রাখেন,
তখন আপনার প্রভাব বজায় থাকে। বাড়ির লোকেরা আপনাকে আর হালকাভাবে নেয় না। ভয় এবং সম্মানের মধ্যে একটি খুবই সূক্ষ্ম রেখা আছে, আর সেই রেখাটি হলো তথ্য। আপনি যত বেশি তথ্য প্রকাশ করবেন, আপনাকে নিয়ন্ত্রণ করা তত সহজ হবে। সমাজ সবসময় সেই পুরুষকে পিষে ফেলে যে খুব বেশি স্পষ্টভাষী। বিবাহের পরেও যদি আপনি খুব সহজলভ্য, খুব স্পষ্টবাদী হন, তবে আপনার গুরুত্ব কমে যাবে। আপনার ব্যক্তিত্বে কিছুটা অস্পষ্টতা রাখুন, কিছুটা সাসপেন্স রেখে দিন। আপনার স্ত্রীরও যেন মনে হয় যে তিনি আপনাকে কখনোই পুরোপুরি জানতে পারবেন না। এই টানাপোড়েনই সম্মানকে বাঁচিয়ে রাখে। যেদিন আপনাকে পুরোপুরি জেনে ফেলা হবে, সেদিন আপনাকে আবর্জনার মতো ফেলে দেওয়া হবে। জীবনের অন্যতম কঠোর সত্য হলো, বার্ধক্যে এবং কঠিন সময়ে কেবল আপনার লুকানো সম্পদ এবং আপনার লুকানো শক্তি কাজে লাগে। যদি আপনি সব কিছু বিলিয়ে দেন, সব কিছু প্রকাশ করে দেন, তবে আপনার কেবল অনুশোচনায় থেকে যাবে। চাণক্য বলেছেন, আপনার সামর্থ্য অনুযায়ী দিন এবং আপনার প্রয়োজন অনুযায়ী ভাগ করে নিন। বিবাহ একটি পবিত্র বন্ধন, কিন্তু এই বন্ধনকে দৃঢ়ভাবে ধরে রাখতে হলে আপনার হাতে শক্তি থাকতে হবে, আর শক্তি আসে জ্ঞান থেকে। এবার সেই গভীর গর্তের কথা বলা যাক, যেখানে বিবাহিত পুরুষেরা প্রায়শই পড়ে যান। সেটা হলো তাদের অতীতের পরাজয় এবং লজ্জার কাহিনী। একজন পুরুষ মনে করে যে তার দুর্বলতা প্রকাশ করে সে তার স্ত্রীর মন জয় করতে পারবে, সে নিজেকে খুব সৎ মনে করবে। কিন্তু বাস্তবতা এর বিপরীত। চাণক্য নির্মমভাবে বলেছিলেন, কখনো কারোর কাছে তোমার অতীতের পরাজয় এবং তোমার হীনমন্যতা প্রকাশ করবে না। যখন আপনি আপনার পরাজয়ের গল্প বলেন, শ্রোতা অবচেতনভাবে আপনাকে সেই পরাজয়ের অংশ হিসাবে মেনে নেয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার মধুরতা কমে যায়, আর তখন সেই পুরনো পরাজয়ই আপনার সামনে বিদ্রূপের আকারে হাজির হয়। এই সমাজ, এমনকি আপনার নিজের লোকেরাও কেবল উদীয়মান সূর্যকেই অভিবাদন জানায়। আপনি যদি আপনার ম্লান সন্ধ্যার কথা উল্লেখ করেন, তবে লোকেরা অন্যত্র আলোর সন্ধানে চলে যাবে। মনে রাখবেন, একজন নারী সেই পুরুষকে ভয় পায় না যে চুপ থাকে, সে ভয় পায় সেই পুরুষকে যার চোখ দুটি গভীর এবং জিহ্বা সংযত। আপনার নীরবতা তাদের ভাবতে বাধ্য করে যে আপনার মনে কি চলছে, আর এই ভয় শৃঙ্খলা বজায় রাখে। যখন আপনি আপনার স্ত্রীর কাছে প্রতিটি ছোটোখাটো দ্বিধা ও ভয় চিৎকার করে বলেন, তখন আপনি তার কাছে একজন নায়কের চেয়ে একটি শিশুর মতো হয়ে যান। আর যে কোনো নারী তার সন্তানকে ভালোবাসতে পারে, কিন্তু তাদের উপর নির্ভর করতে পারে না। চাণক্যের আর একটি গোপন কথা হলো, আপনার পরিকল্পনা বা শত্রুদের নিয়ে বাড়িতে কখনো আলোচনা করা উচিত নয়। বাইরের কারোর সাথে যদি আপনার কোনো বিরোধ থাকে বা কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে তা আপনার চার দেওয়ালের ভেতরেও তুলবেন না। কেন? কারণ ভয় সংক্রামক। আপনি যদি ভয়কে আপনার বাড়িতে নিয়ে আসেন, তবে বাড়ির শান্তি বিঘ্নিত হবে। দ্বিতীয়ত, আপনার স্ত্রী যদি আপনার শত্রু ভাবাপন্নতা সম্পর্কে সচেতন হয়ে যায়, তবে সে তার কথা ও আচরণের মাধ্যমে অজান্তেই শত্রুকেই সংকেত দিতে পারে যে আপনি ভেতর থেকে বিচলিত। একজন পুরুষের কাজ হলো বাইরের আগুন বাইরে নেভানো, সেগুলোকে বাড়ির চুল্লিতে পৌঁছাতে না দেওয়া। লোকেরা প্রায়ই বলে যে সততাই সম্পর্কের ভিত্তি। চাণক্য একে মূর্খতা বলেছেন। তিনি বলেছেন যে অতিরিক্ত সততা বিষের মতো। যদি আপনি আপনার স্ত্রীকে সব নোংরা কথা কিংবা এলোমেলো চিন্তার ব্যাপারে বলে দেন, তবে আপনি সৎ থাকবেন না, আপনাকে বোকা বলা হবে। কিছু বিষয় কেবল আপনার এবং ঈশ্বরের মধ্যেই থাকা উচিত। মন একটি নোংরা কূপের মতো, এতে অনেক কিছুই এসে পড়ে। যদি আপনি সেই কূপ থেকে সমস্ত আবর্জনা ফেলে দেন, তবে আপনি নিজেও নোংরা হয়ে যাবেন, আর লোকেদের চোখেও আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে। একজন বিবাহিত পুরুষকে এক রহস্যময় দুর্গের মতো হওয়া উচিত, যার প্রাচীর এত উঁচু যে কেউ তা অতিক্রম করতে পারে না, এবং এত গভীর যে কেউ তা পরিমাপ করতে পারে না। বিয়ের পর পুরুষেরা প্রায়শই প্রকাশ্যে তাদের আর্থিক সামর্থ্যের কথা ঘোষণা করে যে আমার এত সোনা, এত জমি, এত নগদ টাকা আছে। কিন্তু সাবধান, চাণক্য নীতিতে বলা হয়েছে এটা নিজের মৃত্যুর পরোয়ানায় সই করার মতো। সম্পদ ততক্ষণই সুরক্ষিত থাকে যতক্ষণ তা গোপন থাকে। যেই মুহূর্তে আপনার সম্পদ জনসমক্ষে প্রকাশ পাবে, সেই মুহূর্তেই আপনার প্রিয়জনদের মনোভাব বদলে যাবে। আপনার সামাজিক অবস্থানের সাথে সঙ্গতি রেখে তাদের চাহিদাও বাড়তে শুরু করবে। যে অর্থ আপনার কঠিন সময়ে অবলম্বন হওয়ার কথা ছিল, তা এখন অন্যদের চাহিদা মেটাতে ব্যবহৃত হবে। সংসার চালানোর জন্য যতটুকু প্রয়োজন
শুধু ততটুকুই আপনার স্ত্রীকে বলুন, আপনার বাকি সঞ্চয় গোপন রাখুন। এটা লোভ নয়, এটা হলো দূরদর্শিতা। আর একটি গোপন বিষয় হলো আপনার আধ্যাত্মিক সাধনা এবং মানসিক শক্তি। আপনি ভেতর থেকে কতটা শক্তিশালী হয়ে উঠছেন, নিজেকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, যা উচ্চ স্বরে ঘোষণা করতে হবে। যখন আপনি আপনার শক্তি প্রদর্শন করেন, তখন তার ধার ভোঁতা হয়ে যায়। চাণক্য শিখিয়েছেন যে সিংহ শিকার করার সময় গর্জন করে না, সে সম্পূর্ণ নীরব থাকে এবং দূরত্ব বজায় রাখে। এমনকি একজন বিবাহিত পুরুষেরও উন্নতির পথে নীরবে চলা উচিত। যেদিন সাফল্য তার উপস্থিতি জানান দেবে, সেদিন সারা বিশ্ব তা জানবে। তার আগে আপনার কঠোর পরিশ্রম হৃদয়ের গভীরে প্রেরিত করুন। সম্পর্ক ভাঙে না যখন আপনি সত্য গোপন করেন। সম্পর্ক ভাঙে তখনই যখন আপনি এমন কোনো সত্য প্রকাশ করেন যা অন্য ব্যক্তিটি সহ্য করতে পারে না। প্রত্যেক মানুষেরই একটি সীমা আছে, আপনার স্ত্রীরও সীমা আছে। আপনি যদি তাকে আপনার জীবনের এমন কোনো সত্যি কথা বলেন যা তাকে কষ্ট দেয়, তবে আপনি তার মনের শান্তি কেড়ে নিচ্ছেন। একজন পুরুষের প্রকৃত গুণ হলো অন্যের বোঝা বহন করা, নিজের বোঝা চাপিয়ে দেওয়া নয়। গভীর ও শান্ত স্বরে কথা বলুন, নিজের কষ্টগুলো হজম করতে শিখুন। সেই তিক্ত চুমুকি আপনাকে ইস্পাতের মতো শক্ত করে তুলবে। চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কিভাবে তার সংসার নিয়ন্ত্রণ করবে? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার অর্থ শুধু কামনায় নয়, নিজের জিহ্বার ওপরও নিয়ন্ত্রণ। একজন বিবাহিত পুরুষের সবচেয়ে গোপন বিষয় হওয়া উচিত তার কৌশল। তাকে জানতে হবে কখন নতি স্বীকার করা উচিত এবং কখন মাথা উঁচু করে দাঁড়ানো উচিত। এই বিষয়গুলো বসে থেকে ব্যাখ্যা করা যায় না, এগুলো তার আচরণের মাধ্যমে প্রকাশ পায়। আপনি যদি আপনার কৌশল প্রকাশ করে দেন, তবে সবাই আপনার চাল জেনে যাবে। তখন আপনি খেলোয়াড় না হয়ে দাবার গুটিতে পরিণত হবেন। এই দুনিয়া আপনাকে কেবল ততক্ষণই মনে রাখবে যতক্ষণ আপনার মধ্যে অসাধারণ কিছু থাকবে। আর সাধারণ হয়ে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো সব কিছু প্রকাশ করে দেওয়া। যে পুরুষ নিজের মধ্যে রহস্য বজায় রাখে, সে সর্বদাই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। তার স্ত্রীও তার প্রতি এক ধরনের টান অনুভব করেন এবং তাকে বোঝার জন্য ক্রমাগত চেষ্টা করেন। যেদিন তিনি অনুভব করবেন যে তিনি আপনাকে পুরোপুরি বুঝে গেছেন, সেদিন তার হৃদয়ের নতুনত্ব মিলিয়ে যাবে। তাই ভালোবাসা টিকিয়ে রাখার জন্য কিছুটা গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য। চাণক্য আমাদের যে গোপন দানের পরামর্শ দিয়েছিলেন তা কি? সেই দান হলো আমাদের অনুভূতির দান, কিন্তু সেই দান কেবল তাকেই দেওয়া উচিত যে এর যোগ্য। পুরুষেরা প্রায়শই তাদের অনুভূতি অবাধে মিলিয়ে দেয়। সবার সামনে নিজের দুঃখের কথা না বলার ব্যাপারে সতর্ক থাকুন। সবাইকে আপনার সহানুভূতিশীল বলে মনে করবেন না। একজন বিবাহিত পুরুষকে বুঝতে হবে যে তার পরিবার তার কাঁধের উপর নির্ভর করে, আর কাঁধ তখনই শক্তিশালী থাকে যখন হৃদয়ের মধ্যে গোপনীয়তা লুকিয়ে রাখার শক্তি থাকে। এবার আসা যাক সেই অন্ধকার রহস্যের দিকে যে একজন বিবাহিত পুরুষের অস্তিত্বকেই নাড়িয়ে দিতে পারে। চাণক্য বলতেন, নিজের কষ্ট নিয়ে কখনো শোরগোল করবেন না। প্রায়শই পুরুষেরা বাড়ি ফিরলেই তাদের ক্লান্তি ও কষ্টের কথা প্রকাশ করে। তারা মনে করে যে এমনটা করলে সহানুভূতি পাওয়া যাবে, কিন্তু কঠোর সত্য হলো বারবার নিজের অসহায়তা প্রকাশ করার মাধ্যমে আপনি সেই মর্যাদা হারিয়ে ফেলবেন যার জন্য একজন পুরুষ পরিচিত। একজন নারী যতই শক্তিশালী হোক না কেন, সে তার পুরুষের মধ্যে একটি পাথরের মতো দৃঢ়তা খুঁজে পায়। যদি সেই পাথরটিতেই ফাটল ধরতে শুরু করে, তবে বাড়ির ছাদ ধসে পড়তে বেশি সময় লাগে না। তাই নিজের সমস্যার সমাধান করতে শিখুন, সেগুলোর প্রচার করতে নয়। পরবর্তী বড় রহস্যটি হলো আপনার সহনশীলতার সীমা। আপনি কতটা সহ্য করতে পারেন তা আপনার স্ত্রী বা এই দুনিয়াকে কখনোই বলবেন না। যেদিন মানুষ জানতে পারবে যে আপনি এতটা ক্ষমা করেন বা সহ্য করেন, সেদিন তারা বারবার সেই সীমা অতিক্রম করার চেষ্টা করবে। আপনার সহনশীলতাকে একটি গোপন বিষয় হিসাবেই থাকতে দিন। মানুষের মনে সবসময় একটি ভয় থাকা উচিত যে এই ব্যক্তি যদি তার সীমা অতিক্রম করে তবে কি হবে। এই অবচেতন ভয়ই সম্পর্কের মধ্যে মর্যাদা বজায় রাখে, আর মর্যাদাহীন ভালোবাসা দাসত্বে পরিণত হয়। আর একটি রহস্য যা চাণক্য অত্যন্ত সাবলীলভাবে ব্যাখ্যা করেছেন, সেটি হলো অপমানের প্রতিশোধ। যদি কেউ আপনাকে অপমান বা লাঞ্ছিত করে থাকে, তবে বাড়িতে কখনো তা নিয়ে আলোচনা করবেন না। কেন? কারণ যখন আপনি সেই অপমানের পুনরাবৃত্তি করেন,
তখন আপনি তা পুনরায় অনুভব করেন এবং আপনার পরিবারের চোখে নিজের ভাবমূর্তি নষ্ট করেন। একজন জ্ঞানী ব্যক্তি প্রতিশোধ নিতে শব্দ নয়, সময়কে ব্যবহার করেন। আপনার পরিকল্পনা এতটাই গোপন রাখুন যে যখন আপনি আঘাত হানবেন, শত্রু যেন সামলে ওঠার কোনো সুযোগই না পায়। আর যতক্ষণ না আপনি সফল হচ্ছেন, আপনার অন্তরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুনের কথা বাড়ির কেউ যেন জানতেও না পারে। চাণক্যের গভীর রহস্য গ্রন্থে এও বলা হয়েছে যে নিজের শারীরিক দুর্বলতা বা অসুস্থতা নিয়ে খুব বেশি শোরগোল না করতে। এটা শুনতে কিছুটা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু দুনিয়া সবসময় একটি অসুস্থ ও দুর্বল ঘোড়ার উপর বাজি ধরা বন্ধ করে দেয়। নিজের স্বাস্থ্যের যত্ন নিন, এর চিকিৎসা করান, কিন্তু নিজের অসুস্থতা নিয়ে সবসময় অভিযোগ করবেন না। একজন বিবাহিত পুরুষের জন্য তার শক্তি তার সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি সবসময় ক্লান্ত ও অসুস্থ থাকেন, তবে বাড়ির পরিবেশ নেতিবাচক হয়ে উঠবে। একাই নিজের কষ্ট সহ্য করার শক্তি অর্জন করুন, কারণ এটা কলিযুগ। এখানে মানুষ দুর্বলদের সমর্থন করার চেয়ে বেশি ধাক্কা দেয়। মানুষের জীবনের আরও একটি গোপন কোণ আছে, সেটা হলো তার অতীতের ভুলগুলো। আমরা সবাই অতীতে এমন কিছু কাজ করেছি যা নিয়ে আমরা গর্বিত নই। চাণক্য নীতি অনুসারে আপনার অতীতের ভুলগুলোকে কবরেই চাপা থাকতে দিন। স্ত্রীর কাছে নিজের অতীতের ব্যর্থতা বা চারিত্রিক ত্রুটি স্বীকার করে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করবেন না। এই সততার জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। অন্যের ভালো গুণ ভুলে যাওয়া মানুষের স্বভাব, কিন্তু তাদের খারাপ গুণগুলো সবসময় মনে রাখা হয়। পুরনো সেই দাগগুলো মুছে ফেলার পরিবর্তে সেগুলো আরও গভীর হবে আর আপনার বর্তমান সুখকে গ্রাস করবে। একজন বিবাহিত পুরুষের উচিত তার বিশ্বাস এবং গুরু মন্ত্র গোপন রাখা। আপনি কোন শক্তি থেকে আপনার শক্তি আরোহণ করেন, আপনার মানসিক শান্তির উৎস কী, এটি একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। যখন আপনি আপনার আধ্যাত্মিক সাধনা প্রদর্শন করেন, তখন তার পবিত্রতা কমে যায়। তাই আপনার ভেতরের শক্তিকে রহস্যই থাকতে দিন। লোকেরা যেন অবাক হয় যে প্রতিটি ঝড়ের মুখেও আপনি কিভাবে এত শান্ত থাকেন। এই শান্ত ভাবই আপনার সর্বশ্রেষ্ঠ বিজয়। মনে রাখবেন, চাণক্য বলেছেন যে কেবল শান্ত সর্পেরই বিষ থাকে, যে ফোঁস করে তাকে হত্যা করা হয়। পরবর্তী কথা হলো, আপনার আর্থিক পরিকল্পনা সম্পর্কে একটি কথা সর্বদা মনে রাখবেন। আপনার বিনিয়োগ এবং সঞ্চয়ের একটি অংশ অপ্রকাশিত রাখুন। এটা প্রতারণা নয়, এটাই নিরাপত্তা। আগামীকাল যদি আপনার কোনো অমঙ্গল ঘটে, তবে সেই লুকোনো সম্পদ আপনার পরিবারকে পথের দিশা থেকে রক্ষা করবে। কখনো কখনো প্রিয়জনদের রক্ষা করার জন্য তাদের কাছ থেকে গোপন কথা লুকিয়ে রাখতে হবে। এবার আসি শেষ এবং সবচেয়ে তিক্ত গোপন কথাটিতে, যা হয়তো আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে। চাণক্য বলেছেন যে একজন বিবাহিত পুরুষের উচিত তার সম্পূর্ণ আনুগত্য, এমনকি পরম আনুগত্য সতর্কতার সাথে প্রদর্শন করা। এর অর্থ এই নয় যে আপনার বিশ্বস্ত থাকা উচিত নয়, বরং এর অর্থ হলো অন্য ব্যক্তিটি যেন কখনো অনুভব না করে যে আপনি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে আছেন। যেদিন কেউ বিশ্বাস করে যে আপনি তাকে কখনো ছেড়ে যেতে পারবেন না বা তাকে ছাড়া বাঁচতে পারবেন না, সেদিন থেকেই আপনার গুরুত্ব কমতে শুরু করে। সর্বদা নিজের একটি ক্ষুদ্র অংশ নিজের কাছে রাখুন, সেই অংশটি যা কেবল আপনার, যেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। এই দূরত্বই সম্পর্কের মধ্যে আকর্ষণ এবং সম্মান বজায় রাখে। মনে রাখবেন, এই দুনিয়া একটি দাবা খেলার ছক, আর আপনি তার খেলোয়াড়। একজন বিবাহিত পুরুষ শুধু একটি সংসারের নয়, বরং একটি পুরো প্রজন্মের দায়িত্ব বহন করে। আপনি যদি আপনার নীরবতা, আপনার গোপন কথা এবং আপনার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে আপনি কখনোই হারবেন না। চাণক্যের এই কথাগুলো জ্বালা ধরায়, কিন্তু এগুলোই সেই তিক্ত ঔষধ যা আপনাকে এই স্বার্থপর দুনিয়ার বিষ থেকে রক্ষা করবে। আপনার গোপন কথাগুলো হৃদয়ের গভীরে রাখুন, এক জ্বলন্ত মশালের মতো, যা আপনাকে আলোকিত করে কিন্তু অন্যকে গ্রাস করে না। অন্ধকার গভীর, কিন্তু যারা সংযমের বাঁধনে নিজের চোখ বেঁধে রাখে, তারা সব কিছু দেখতে পায়। তাই আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি কেবল প্রয়োজনীয় কথাই বলবেন এবং কেবল তাই দেখাবেন যাই দুনিয়ার দেখার প্রয়োজন। আপনার প্রকৃত শক্তিকে গোপনই থাকতে দিন, কারণ রহস্য যত গভীর, ব্যক্তিত্ব ততই উন্নত। তো বন্ধুরা, আজকের কথাগুলি যদি আপনার ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে তুলে থাকে, তবে এই শক্তিকে নিজের মধ্যে আটকে রাখবেন না।
এই ভিডিওটি এমন বন্ধুর সাথে শেয়ার করুন যার এই নীতিগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন। আর কমেন্টে অবশ্যই এই নীতিগুলি সম্পর্কে আপনার মতামত লিখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।